নিবাসে ফেরত যাব। এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার জনগণের শান্তির জন্য যা কিছু করার করবে সেনাবাহিনী, এমন হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুধু তাই নয়, দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নেবেন বিদায়। রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ। হঠাৎ করে মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে। মানে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাকসুতে তো আর এক তামাশা চলছে। ভোট হয়ে গেছে প্রায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটির ভিতরে বাংলাদেশের সকল আপডেট খবরগুলো এক নজরে দেখতে পারবেন। দর্শক, যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। হঠাৎ করে মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে। মানে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাকসুতে তো আর এক তামাশা চলছে। ভোট হয়ে গেছে প্রায় 30 ঘন্টা। আমি জানি না এখনো এটার রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা বা ভোট গণনা শেষ হয়েছে কিনা। তো এই দৃশ্যগুলো আবার ভিন্ন বার্তা দেয় আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে, যে কেন জাকসুর ফলাফল ঘোষণা করা হচ্ছে না। জাকসুর যিনি প্রধান আছেন তিনি আবার পদত্যাগ করছেন, নির্বাচন কমিশনের প্রধান। সেখানে বিএনপি পন্থী, জামাতপন্থী নানান অ্যাক্টিভিটিস চলছে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্য জায়গায়। এই যে ধরেন আসলে ভিতরে কি হচ্ছে, একটা ভয়ে কাজ করতেছে বিএনপি এবং জামাতের। কোনটা? আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটারগুলো আছে বা এতিম ভোটারগুলো এই মুহূর্তে আছে, এই ভোটগুলো আসলে কে বাগিয়ে নেবে, এটা নিয়ে চলছে প্রতিযোগিতা। তো এই যখন অবস্থা, তখন বিভিন্ন টকশোতে বলা হচ্ছে যে দেখো, বিএনপির যারা নেতাকর্মী আছে 5ই আগস্টের পরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা বিভিন্ন জায়গায় দখলদারি বাণিজ্য গুলা করে মানে জনগণকে বিগড়াই ফেলছে বা আওয়ামী লীগের ভোটগুলো হারাই ফেলছে। জামাত কিছু করে নাই। 5ই আগস্টের পরবর্তী জামাত কিছু না করে বরং টেকনিক্যালি ভালো ভালো ব্যবহার করতেছে। কোথাও মারামারি নাই, কোনো পিটাপিটি নাই, মামলা হামলা ওইরকম দিচ্ছে না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে যে না, দেখো জামাত তুলনামূলক নিরাপদ, তো এই কারণে তারা জামাতে ভোট দিচ্ছে। এই আলোচনাগুলো যখন হচ্ছে, তো বুঝতেই পারতেছেন আওয়ামী লীগের একটু ছাড় ভাব আছে। এই সুযোগে গতকালকে বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগ যে খেল দেখাইছে ভাই, এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে। সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে কি জানি ঘটে। মানে আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা কি কোনোভাবেই কিন্তু দমানো যাচ্ছে না। মিছিলের সংখ্যা বাড়তেছে, সাইজ বড় হচ্ছে। কথা বলছি গতকালকে বিকেল 3টার দিকে বাংলা মোটরের সামনে যে দৃশ্যপট আমরা দেখলাম, রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার, আপনারা জানেন যে এখানে এনসিপির অফিস। তো রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী, 2, 4, 10, 15 জন না, 100 জন না, কয়েকশো। কিন্তু এ সময় তারা বলছিল শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিভিন্ন স্লোগান। তো পরবর্তী সময়ে আপনার পুলিশের কাছে খবর যাওয়ার পরে পুলিশ এসে এখানে ধাওয়া দেয়। তো ওই সময় একটা মোটর সাইকেল সহ 6 জনকে আটক করেছে পুলিশ। মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলছেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শেখ হাসিনা সহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। এখন ডিএমপি রমনা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার আছেন, এই মুহূর্তে হাত তোনার একটু ভাঙা আছে, মাসুদ সাহেব, তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকাল 3টার দিকে মিছিল শুরু করে। তো ওই সময় একটু পরেই পুলিশের কাছে খবর আসে, আসার পরে তারা সেখানে অভিযান চালায় এবং 6 জনকে আটক করে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে গতকালকে থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে, সাইজ বাড়ছে, এমনকি অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাটে ঝামেলাটা একটু কম হয়েছে। দেখেন, পুলিশের কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা। পুলিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে তারা গ্রেপ্তার করবে। কিন্তু অন্যান্য সময় আমরা যেমনটা মাঠে দেখছি যে আওয়ামী লীগের মিছিল নামলে বিএনপি অথবা জামাত বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগকে প্রটেস্ট করেছে, ধৈরা দোলাই দিচ্ছে, স্থানীয় থানা পুলিশে দিচ্ছে, বা রাস্তা থেকে ধরে নিয়েও নেতারা পেলে থানায় দিয়ে দিচ্ছে। গত 3-4 দিন যাবত আপনি দেখেন গণমাধ্যমগুলোতে এগুলো এরকম কোনো নিউজই নাই। আমি তো নিউজ খুঁজি আপনাদের জন্য, তাই না? আমি এরকম নিউজ দেখতেছি না। কারণ এখন দুই দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। ডাকসুর নির্বাচন জামাতের স্পিড 100 বাড়াই দিছে, আর ডাকসুতে জামাতের এই জয়ের পেছনে আওয়ামী লীগের ভোটগুলা কানেক্টেড। এই বক্তব্য যখন মির্জা আব্বাস সাহেব দিলেন, আরো বিভিন্ন নেতারা দিলেন, তখন থেকে লোকাল যে নেতাকর্মীরা আছে বা এমপি প্রার্থীরা আছেন জামাতের বা বিএনপির, তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের সম্ভবত নির্দেশনা দিয়ে দিছে যে সন্ত্রাসী অপরাধী না হলে সাধারণ আওয়ামী লীগের যারা ছিল, রাজনীতি করছে দেশে, তখন বৈধ রাজনীতি করছে, তো এদেরকে ডিস্টার্ব করো না। কারণ একজনের ধরলে মিনিমাম 20টা ভোট নষ্ট। ধরেন এখন বিএনপির যে কোনো একজন নেতা আওয়ামী লীগ করতে কোনো একটা কর্মীর একটা থাপ্পড় দিল, এই থাপ্পড়ের রেজাল্টে তার 20টা ভোট নষ্ট হচ্ছে। কিভাবে?
যারে মারলো তার পরিবার, তার যদি বউ বাচ্চা থাকে শ্বশুর বাড়ির পরিবার, আবার বোন আছে বোন বিয়ে দিলে বোনের পরিবার, ভাইয়ের পরিবার, ভাইয়ের শ্বশুরের পরিবার, আবার বাড়ির চাচা জেঠা, আবার দলীয় ভোট, এটা কিন্তু হচ্ছে। সো একটু মনে হয় আওয়ামী লীগ এই জায়গাটাতে এখন একটু ক্লিয়ারেন্স পাচ্ছে, আর এই কারণে মিছিলের সংখ্যা এবং মিছিলের সাইজ বড় হচ্ছে। তবে সরকার টেন্সড। নিবাসে ফেরত যাব, এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার জনগণের শান্তির জন্য যা কিছু করার করবে সেনাবাহিনী, এমন হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুধু তাই নয়, দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নেবেন বিদায়। রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ, এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের। গেল কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা ধরে রাখতে দিনরাত পরিশ্রম করছে সেনাবাহিনী। তবে কয়েকটি দলের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান। কয়েকদিন পরে নির্বাচন, এ নিয়ে সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়নি। তবে সেনাপ্রধানের ইঙ্গিত, দেশে নির্বাচন হবে সব দল নিয়ে। রাজনীতি থাকতেই হবে, সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। শুরুতে আওয়ামী লীগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিল, দেশে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বাড়ছে চাপ। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নিচ্ছে? প্রধানের কথায় কিংবা বর্তমান আমাদের বাংলাদেশের বর্তমান যেই অবস্থান, কিংবা আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে আপনার সজিদ ওয়াজিদের যেই পদক্ষেপ আর পুতুলের যেই পদক্ষেপ, আর বর্তমান আমাদের বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের যেই অবস্থা, মানে গত 1 বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যদি আপনি এখন পর্যন্ত সেনাবাহিনীর দিকে তাকান, তাহলে দেখবেন যে কোনো ধরনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত বাংলাদেশে নেয়নি। কিন্তু হ্যাঁ, এখন ধীরে ধীরে নিচ্ছে। মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, সেটি আপনারা এই বক্তব্যটি শুনলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। মুক্তিযোদ্ধা, দেখুন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি, এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম, এখনও করি, ভবিষ্যতে করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি, সাথে সাথে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উন্নতি হবে ইনশাল্লাহ। যদিও এটা আজ থেকে আরো 4 থেকে 5 দিন আগের আপনার সেনাবাহিনীর বক্তব্য সাংবাদিক ইলিয়াস আর পিনাকিকে সাবধান করে দেয়, উল্টো দিকে আমি আপনাদেরকে এই বক্তব্যটি কেন শোনালাম, আপনারা শুরুতে সেনাপ্রধানের বক্তব্যটি শুনেছেন এবং দেখেছেন। আর বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনী মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা বড় ধরনের বার্তা বা হুঁশিয়ারি কিন্তু রাজাকারদের করে দিলেন। এটার ইঙ্গিত আসলে কি দেখেন, 32 নম্বর ভাঙা দিছে, শেখ মুজিবুর রহমানের মূর্তি টুর্তি যত যা কিছু ছিল, স্বাধীনতার যত আপনার প্রতীক ছিল, সমস্ত কিছু বর্তমান ভেঙে গুড়ে একাকার এই ইউনুস বাহিনীটা, এই বুলডোজার বাহিনীটা। কিন্তু ভাই, কোনো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে, সেনা প্রধান থেকে কেউ কিন্তু কোনো একটা আওয়াজ তোলেনি তাদের এগেনস্টে। কিন্তু বর্তমান পয়েন্টটা কোথায় যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করলে আমরা আর সহ্য করব না। দ্যাট মিনস, এটা কি মিন করে যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিকামী একটা দল, আর এই দলটাকে নির্বাচনের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন কিংবা গণতন্ত্র কখনোই ফিরে আসবে না। যেই দলটার নাকি আপনার প্রায় মানে 60% জনগণের সমর্থক অধিকারী, বা ধরেন 40%ই ধরেন, আচ্ছা আরো 5% বাদই দেন, ধরেন আপনার 35% ম্যান্ডেটের অধিকারী এই আওয়ামী লীগ দলটি। তো এই দলটি কি নিষিদ্ধ হয়ে যাবে? আর নিষিদ্ধ হলেই কি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বলে কি আপনার মনে করছেন, বা আপনি কি ভাবছেন বলেন তো? ইম্পসিবল। আর সেটাকে আপনার হতে দেওয়া যাবে না, এটিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানান খুব ভালোভাবে। উল্টো দিকে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার শেখ হাসিনা, যেহেতু শেখ হাসিনা নামে আপনার যত আপনার জুলাই মাসের কে কেন্দ্র করে কিংবা 5ই আগস্টকে কেন্দ্র করে যত হত্যা মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করিতে দেওয়া হয়,
শেখ হাসিনা তো সশরীরে আসতে পারবে না, দলকে নেতৃত্ব তো দিতে পারতেছে না। তো এর জন্য শেখ হাসিনা কিন্তু আরেকটি প্ল্যান তারা অবলম্বন করে, সেটি হচ্ছে আওয়ামী লীগের তিনি আপনার জীবিত থাকা অবস্থায় সমস্ত ভার সজিত ওয়াজিদ জয় আর হচ্ছে পুতুলের উপরে চাপিয়ে দিয়ে তিনি কি করলেন, মুক্ত হলেন। এটাকে আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে নির্বাচনে ফিরবে বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরবে, এটি হচ্ছে আরো একটি ধাপ। বুঝতে পারলেন? মানে ম্যাটোকালাস ডিজাইন তো রাজাকাররা অনেক সাজাইছে চারদিক দিয়ে। ডাকসু নির্বাচনও আমরা দেখলাম রাত 4টা বেজে গেছে, তারপরও ফলাফল ঘোষণা করেনি। আসলে অনেক আগেই তো হয়েছিল, কিন্তু কারসাজির কারণে নিজেদের ইচ্ছা মোতাবেক সংখ্যা কিভাবে এডিটের মাধ্যমে বসানো যায়, কিভাবে কংখানুভাবে বসানো যাতে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, সেই দিকেই তারা লক্ষ্য রেখে ঘোষণা দেন। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরছে এটি চিরন্তন বাস্তব কথা। আপনার সমস্ত প্রস্তুতি বর্তমান নিচ্ছেন আমেরিকা থেকেই সজিত ওয়াজিদ জয় আর হচ্ছে পুতুল। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।